মানালির গুম্ফা মনিস্ট্রি এটি। এখন মনিস্ট্রি বন্ধ রয়েছে। সন্ধ্যে 7টার সময় মনিস্ট্রি বন্ধ হয়ে যায়। আমি এই সময় ইচ্ছে করেই এসেছি, যেহেতু হোটেলের রুমে চুপচাপ বসে আছি, তাই ভাবলাম হাঁটতে হাঁটতে চলে যায় এই মনিস্ট্রিতে। আর মনিস্ট্রির সন্ধ্যাবেলার পরিবেশটা এক অপূর্ব। প্রচুর এখানে ফুল গাছ রয়েছে। আর মনিস্ট্রির লাগোয়া দেখুন প্রচুর হোটেল রয়েছে। একেবারে মনিস্ট্রিটি মাল রোডের কাছে, হাঁটা পথ। এই মনিস্ট্রিতে আমি বেশ কয়েকবার এসেছি। যেহেতু মানালি আমার ভীষণ প্রিয় জায়গা, মানালিতে বেশ কয়েকবার আসার দরুন এই মনিস্ট্রিতে আমি সকালের দিকে এসেছি। আর এইখানে জুতো রাখার জায়গা, বেশ সুন্দর পরিবেশ দেখুন। আর প্রচুর ফুল গাছে ফুলও ফুটে রয়েছে। আর এখানে আপনারা থাকারও সুব্যবস্থা রয়েছে, সেটা আগে থেকেই অনলাইনে বুক করতে হয়, সেটা আমি জানলাম। আর এখানে একটি খাবারের দোকানও রয়েছে। টুকটাক কিছু আপনারা এখানে খাবার খেয়ে নিতে পারেন। প্রচুর এখানে দেখুন গাছ রয়েছে দু সাইডে। সন্ধ্যাবেলায় বলে হয়তো খুব ভালো মতো দেখা যাচ্ছে না, কিন্তু আলো পড়ার দরুন ভালোই লাগছে। খুব সুন্দর জায়গা এই মানালি। আপনাদের মধ্যে যদি কেউ এখনো মানালিতে এসে না থাকেন, তাহলে অবশ্যই একবার আসবেন, ভীষণ ভালো লাগবে। মোটামুটি আপনারা এখানে কম দামেরও হোটেল পাবেন, আবার বেশি দামেরও হোটেল পাবেন। সেটা অবশ্য নির্ভর করছে আপনারা কোন সময়ে আসছেন। সেই সময় অনুযায়ী এখানে হোটেলের দাম কমে ও বাড়ে। আর এই জায়গায় যদি আপনারা আসেন, কথা দিলাম ভীষণ ভালো লাগবে। সন্ধ্যাবেলা এই মনিস্ট্রিতে যদি আপনারা চুপচাপ চেয়ারের মধ্যে বসে থাকেন, দেখবেন সময়টা কখন পেরিয়ে গেছে। আর এই জায়গার পরিবেশটা দুর্দান্ত। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো অপূর্ব শোভা বাড়িয়েছে এই মনিস্ট্রিতে। মাল রোডের একেবারে কাছে এই মনিস্ট্রিটি, একেবারে হাঁটা পথে। আর এই মনিস্ট্রির চারপাশে আপনারা খুব সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতোই আপনারা এখানে এসে হোটেল বুক করে নিতে পারেন। মানালির আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর এখান থেকে আপনারা সেগুলো ঘুরে নিতেই পারবেন। মনিস্ট্রির চারপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলি থাকার দরুন মনিস্ট্রির শোভা আরো বাড়িয়েছে। আর সন্ধ্যেবেলায় দেখুন আলো জ্বলছে, আর এই আলোগুলো পড়ছে ফুল গাছের ওপর, তার দরুন আরো ভালো লাগছে। খুব সুন্দর কিন্তু এই জায়গার পরিবেশটি। সকালবেলায় বহু পর্যটক এখানে আসেন, আর সন্ধ্যেবেলায় হাতে গোনা কয়েকজনই আসেন। আপনাদের মধ্যে যদি কেউ এই মনিস্ট্রিতে এসে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন আপনাদের সেই অভিজ্ঞতার কথা। কেমন লাগছে ভিডিওটা তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এই দিকটা দেখুন, চারিদিকে চেয়ার রয়েছে পাতা, আর খোলা আকাশের নিচে মনেষ্টির এই অপরূপ সৌন্দর্যে আপনারা বেশ কয়েক ঘন্টায় বসে কাটিয়ে দিতে পারেন। এই শোভা সত্যি এক অপূর্ব। আগামীকাল সকালবেলায় মানালিতে যে আপেল বাগানগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখব। দেখা যাক কোন জায়গায় আপেল বাগানটা আমাদের ভীষণ ভালো লাগবে। সেই জায়গায় আপেল বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখব, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার তো করবই। তারপর বিকেলবেলায় আমরা গাড়ি করে বেরিয়ে যাব লেহর উদ্দেশ্যে। তাই এর পরের পর্বগুলো অবশ্যই দেখবেন, বিশেষ করে লেহ লাদাখের ভিডিওগুলো। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রিয়জনদের ভালো রাখুন। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।